বাবুজি, বেলা যে চলে গেল, বাসনায় আগুন দিবে না? একটা ধোপার মেয়ের এই একটা মাত্র বাক্য শুনে কোটি কোটি টাকার সম্পত্তি, রাজপ্রাসাদ, রাজ্য, রাজপাট, রাজসিংহাসন সব ফেলে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন লালাবাবু। তো এটা সেই লালাবাবু জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ ছিলেন হচ্ছে তার বন্ধু। তো সেই বাড়িতেই আজকে আমরা এসেছি। এই দিন ছিল সোমবার, পাশাপাশি আমাদের আজকে গোপেশ্বর মহাদেবেরও পূজা দেওয়ার কথা আছে। তো দুইটাই একসাথে আপনাদেরকে দর্শন করাবো। তো এই বাড়িটা আপনারা দর্শন করলে অনেকটা সাউথ ইন্ডিয়া তিরুপতি বালাজি মন্দিরগুলো যেরকম, ঠিক সেই রকম। এই বাড়ির ভিতরে ঢুকতে হলে আপনাকে 3টা থেকে 4টা প্রাচীর ভেদ করতে হবে। এক একটা প্রাচীর মিনিমাম কত ফুট বলবো আমি ঠিক জানি না, মনে হয় কয়েকশো ফুট হচ্ছে প্রাচীর। পাশাপাশি হচ্ছে এক একটা দরজা আপনি যদি সরাতে চান তাহলে 1 গ্রামের লোক লাগবে শুধুমাত্র ওই দরজাটা নড়াতে। এতটা ভার, এতটা বড়। আর এইখানে একটা মন্দির আছে, এই মন্দিরে 84টা খাম্বা আছে। এই পুরো বৃন্দাবনে 84 ক্রোশের ভিতরে এরকম 84টা খাম্বা অনেক মন্দিরে আছে, কিন্তু আপনি যদি গিয়ে গুনে সেটাকে পূরণ করতে চান কিন্তু পূরণ করতে পারবেন না। অর্থাৎ আপনি দাগ দিয়ে দিয়ে 1 2 3 4 করে এইভাবে গুনতে যাবেন, কিন্তু 84 নাম্বারে গিয়ে আর মিলবে না। কারোরই মিলেনি, আজ পর্যন্ত মিলেও না। এরকম এখানে অনেকে দেখা যায় যে দাগ দিয়ে দিয়ে গুনেছে কিন্তু মিলাতে পারেনি। তো আমিও চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি, কারণ এটা ভগবানের একটা লীলা, এখানে কখনোই সম্ভব হবে না। এটা আমি বুঝতে পেরে গিয়েছি যে 84 ক্রোশেট কখনোই সম্ভব নয়। তো এখানে অনেকগুলো জাদুঘর আছে, সীসা ঘর আছে, আর সোনার যে তাল গাছ বলে না, এটাই সেই সোনার তাল গাছ। তবে এটা তাল গাছ নয়, ঠিক আছে, আমরা ভুল জানি। এটা হচ্ছে একটা পিলারের মতো, অর্থাৎ খাম্বা স্বর্ণের। 2টা ছিল, একটা ব্রিটিশরা যাওয়ার সময় কেটে নিয়ে চলে গেছে, আর একটা কাটতে পারেনি, তাই নিতে পারেনি। না হলে এটাও নিয়ে চলে যেত, তার মানে আমাদের জীবনে দুর্ভাগ্য, আমরা দেখতে পেতাম না। তো যাই হোক, ভগবানের লীলা, ভগবান একটা রেখে দিয়েছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। যে বৃন্দাবনে গেলে এটা আপনারা হচ্ছে কেশিঘাটের কাছাকাছি একদম, যমুনার যে পাড় আছে সেই পাড় থেকে একদম হেঁটেই আসতে পারবেন এখানে। আর এর পাশেই কিন্তু গোপেশ্বর মহাদেবেরও মন্দির আছে, প্লাস এই পাশেই হচ্ছে সব জায়গা, সেই প্রেমানন্দ বাবার আশ্রম, প্লাস পাশাপাশি সব যে বৃন্দাবনে যত বড় বড় মন্দির আছে সবগুলো এখানে। তারপরে আমরা চলে গেলাম বংশী বটে, অর্থাৎ এই বটগাছে বসে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন এবং সব গোপীরা সেই বাঁশির শব্দ শুনে এইখানে ছুটে আসতেন। আর এটাই সেই গোপেশ্বর মহাদেবের রূপ। গোপেশ্বর মহাদেব এই রূপ ধরে এখানে রাসলীলায় ভগবানের সাথে অংশগ্রহণ করেছিলেন। তো এই সেই বটগাছ, এই সেই জায়গা যেখানে ভগবান বাঁশি বাজাতেন। তো যাওয়ার পরে আমরা খুব সকালে বের হয়েছিলাম, তখন মাত্র পূজা অর্চনা চলছে, সূর্য কেবল উঠছে এরকম। তো এই সময়টাতে আসলে আলাদা রকম একটা ফিলিংস হচ্ছিল। যারা ধুলি নিয়েছেন আমার কাছ থেকে, তারা কিন্তু এই বটগাছের এখানকার ধুলিও নিয়েছেন, কারণ আমি এই ধুলিটাও নিয়েছিলাম। তো যারা নিয়েছেন তারা তো পেয়েছেন, আর যারা নেননি তারা তো পাননি, এটা আসলে কপাল। তো তারপরে ওখান থেকে আমরা গোপেশ্বর মহাদেবে চলে গেলাম। সেখানে গিয়ে আমরা পূজা দিলাম, সোমবার ছিল সেহেতু ওখানে আমরা মহাদেবকে মাথায় জল দিলাম, প্লাস ফুল পূজা সব কিছু দিয়ে তারপরে আমরা ফিরে আসলাম। ওই দিন আমরা ইস্কন মন্দিরে গিয়েছিলাম, প্রেম মন্দিরে গিয়েছিলাম। তো সে ভিডিও এক এক করে সবই দেখতে পাবেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কারা কারা আগে এখানে গিয়েছেন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে। রাধে রাধে, হরে কৃষ্ণ।